এই কারণে যে ফ্যাসিলিটিতে বিতাড়িত করতে তুমি হাসিনাকে বিতাড়িত করতে অনেক প্রাণ আমাদের দিতে হয়েছে, অনেকে আহত হয়েছেন, হাসপাতালে বিছানায় কাটাচ্ছেন, অনেকে বন্ধুত্ব পালন করেছে। যে কারণে এটা নিঃসন্দেহে আমাদের জন্য সত্যি। আর খুশি মুখে এরকম যে অত্যাচারের পরও আমরা আমাদের কান দিতে আমাদের খুশির আমরা এই দেশকে ফেসলা থেকে মুক্ত করতে এই কারণে খুশি। আর এই খুশিতে আর একটু বাস্তবায়নটা নিয়ে যাওয়ার জন্য এই সাড়ে 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ড বিএনপি আজ যত আজকের এই কিছু ঘটে আপনারা আয়োজন করেছেন, আপনারা আয়োজন করে অনেক করেছেন, আপনাদের এই আয়োজন এবং সোনালিয়া থানা বিএনপি বারবার নির্বাচিত সভাপতি সোনালিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মতিয়া রহমান সরকার সহ এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন সংগঠনের সভাপতি সংগঠনের যেহেতু পর্যায়ে সম্মানিত ব্যক্তি কেউ ভাই না বক্তব্যটা কোনো কিছু নেই, শুধু একটি কথা বলবো। খুনি হাসিনা দীর্ঘ 17 বছর আমাদের ভোট থেকে বঞ্চিত করেছে, কথা ঠিক কিনা? ঠিক। আমরা কেউ ভোট দিতে পারি না, বিনা ভোট রাখতে করেছে। আজকে হাসিনা পালিয়েছে দেশ থেকে। সামনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অপেক্ষা করছে, তাকে অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি যুবকরা সময়ের মধ্যে সে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পাশাপাশি আমাদের একটু সংখ্যার বিষয় আছে, সেটা হলো এই যে হাসিনা পালিয়েছে তার দোষরা কিন্তু এই দেশে বসবাস করছে, তারা ঘাটতি মেরে আছে। কিভাবে কিছু নবসৃষ্ট কিছু রাজনৈতিক সংগঠন তথাকথিত তাদের সাথে আঘাত করে এই দেশকে কিভাবে আরো বিশৃঙ্খল করা যায় এবং সামনে সে নির্বাচনকে কিভাবে ব্যাহত করা যায় সে ষড়যন্ত্র সজাগ থাকতে হবে। যদিও কোনো ষড়যন্ত্র করে লাভ হয় না, কারণ বাংলার মানুষ যুদ্ধ করতে জানে, যুদ্ধ করে অধিকার কিভাবে আদায় করতে হয় খুব ভালো করেছে। 24-এ যেহেতু দেশ নতুন করে স্বাধীন হয়েছে, ইনশাআল্লাহ এই দেশে আবারও নির্বাচনী পরিবেশ এই দেশে ফিরবে, আমরা সেটা বিশ্বাস করি। আরেকটি কথা না বললেই নয়, বিএনপি কোনো মানুষের দল, লক্ষ লক্ষ নেতা কর্মীদের দলে বসবাস, সেখানে নেতৃত্বের প্রতিযোগিতা হয়, এটা খুবই স্বাভাবিক। আর এটাই গণতন্ত্রের সঙ্গে জন্য স্বার্থকতা হবে। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু প্রতিহিংসা থাকা যাবে, মনোনয়নে বিভেদ থাকতে পারে, যুদ্ধ থাকতে পারে, কিন্তু ঐক্য থাকতে হবে। নির্বাচন ঐক্য নির্বাচনে থাকতে হবে। মনোনয়ন যিনি পাবেন তার হাতে তো ভাই ধানের শেষে থাকবে নাকি কোনো কিছু থাকবে কি? আমরা যারা আছি তার কিন্তু ধানের শেষে বাইরে কেউ ধানের শেষে বাইরে। সুতরাং আমাদের শেষ সময় যেটা হচ্ছে ধানের শেষ পর্যন্ত নির্ধারিত হবে, যে ব্যক্তির হাতে যাবে উনি কোনো ব্যক্তি নয়, উনি কোনো দলের ধানের শেষে নেবে, ধানের শেষে থাকবে, তার মধ্যে আমাদের কাজ করতে হবে। আর একটা আত্মঘাতী কাজ করা যাবে না। আমরা অনেক সময় দেখি যে আমরা আপনি হলো সত্য যে আমাদের কিছু ব্যক্তিগত স্বার্থ আমরা হাসিল করার জন্য আমরা অনেক সময় আমরা অন্য লোক, বিশেষ করে যারা এই 17 বছর আমার ভাইদের রক্তের আস্পদ রঞ্জিত করেছে, আমাদের অনেক ভালো করেছে, অনেক সময় দেখা যায়